বিচারটা তো আমরা কখনো এই কথা বলি নাই বিএনপি থেকে। জামাত আমাদের 4 দল, পরবর্তীকালে 18 দলের একজন মানে একটা শরিক সংগঠন, সেখানে থাকা সত্ত্বেও আমরা কিন্তু কখনো বলি নাই যুদ্ধ অপরাধীদের এই বিচারের বেলায় আমরা তাদের আন্দোলনের সাথে আমরা সম্পৃক্ত থাকব। এখানে মনে রাখা দরকার, আমাদের পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হচ্ছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। তিনি মহান মুক্তিযুদ্ধের একটা ক্রাইসিস পিরিয়ডে, যখন মানুষ নেতৃত্ব শূন্য অবস্থায় ছিল, সেই সময় একটা মুক্তিযুদ্ধের ঘোষণা দিয়ে সেনাবাহিনী থেকে বিদ্রোহ করে সকল ছাত্র, শ্রমিক, কৃষক সবাইকে অন্তত সশস্ত্র লড়াইয়ের দিকটাতে তিনি একটা দিক নির্দেশনা দিয়ে জাতিকে ঐক্যবদ্ধ করলেন। সেখানে আমরা তো যুদ্ধাপরাধীদের বিচারের ব্যাপারে আমাদের কোনো তো আপত্তি ছিল না। আমাদের আপত্তিটা হলো যে কোন রকম রাজনৈতিক স্বার্থ হাসিলের জন্য, যেহেতু জামাত একসময় তাদের সাথে থেকে আন্দোলন করেছে, একসময় জাহানারা ইমাম আমাদের শ্রদ্ধা, তিনি একটা আন্দোলন করেছিলেন, সেই আন্দোলনে তিনি একটা গণ আদালত গঠন করে একটা রায় দিয়েছিলেন। সেই রায়টা কিন্তু পরে আওয়ামী লীগ ক্ষমতা এসে এটাকে কিন্তু আর মানে কার্যকর করা তো দূরের কথা, সেদিকে তাকায়ও নাই। তারা জামাতকে সাথে নিয়ে কাজ করেছে, অনেক সময় আমাদের বিরুদ্ধে আন্দোলন করেছে। এখন জামাত যখন আমাদের সাথে আন্দোলন আসলো বা সরকারের বিরুদ্ধে অবস্থান নিল, এখন কি অনেকেই বর্তমান প্রজন্মের জামাতের কর্মীরা এই কথা মনে করে যে এটা রাজনৈতিক কারণে আওয়ামী লীগ এই বিচারের দিকে যাচ্ছে। আর তাছাড়া ধরেন এই বিচারটাকে যদি আমরা দেখি, আমরা তো বাংলাদেশের যে মুক্তিযুদ্ধের চেতনা বলি, সেখানে তো একটা স্বচ্ছ বিচার ব্যবস্থা থাকতে হবে। বিচারটা যদি আমরা এই যে মানে ফরমাসি বিচার করে একটা রায় দিই, ভবিষ্যতে আমাদের যে এই দেশের ভবিষ্যৎ প্রজন্ম, তারা তখন এটাকে বলবো যে এটা কেমন, এটা মুক্তিযুদ্ধকে খাটো করা হবে। কারণ আজকে স্কাইপি একটা ঘটনার কথা আমরা সবাই জানি, যেটা আমাদের যে আমার দেশ পত্রিকা ছাপা হওয়ার কারণে মাহমুদুর রহমান সাহেব আজকে বিপদের মধ্যে আছেন। এটা আমি মনে করি সরকারের একটা আগ্রাসিয়া মানে আচরণ। সেই স্কাইপের মধ্যে আমরা কি দেখেছি যে একজন বিচারপতি তিনি কথাবার্তা বলছেন যে সরকার একটা রায় চায়, যেন তেন ভাবে এই মাসের মধ্যে আমাকে 3টা রায় দিতে হবে। অমুক বিচারপতি আমাকে বলছেন 3টা রায় দিয়ে দেন, আপনাকে অ্যাপিলেট ডিভিশনে নিয়ে আসি। তারপরে তো এই বিচারের কোনো গ্রহণযোগ্যতা থাকে না। এই বিচারকে তো যদি আমি তো মনে করি যে এই সকল এই যে এখন যে ট্রাইব্যুনাল গুলি আছে, এখন সরকারের যে এই মনোভাব প্রকাশিত হওয়ার পরে সরকারের কোনো নৈতিক অধিকার নাই এই বিচার ব্যবস্থাকে এগিয়ে নিয়ে যাওয়া। আরো যদি বলি, আপনি এই সরকারের আজকে মন্ত্রী নিয়োগ করেছেন একজন স্বরাষ্ট্রমন্ত্রী মহিউদ্দিন খান আলমগীর। আজকে আমাদের বীর উত্তম কাদের সিদ্দিকী সাহেব তিনি অভিযোগ করছেন যে আমরাও ঘেটে দেখেছি যে মহিউদ্দিন খান আলমগীর 71 সালের 2টা স্টেশনে সে চাকরি করে। এডিসি জেনারেল হিসেবে সে নোয়াখালীতে কিছুদিন ছিল, তারপরে এডিসি জেনারেল হিসেবে তিনি ময়মনসিংহে কর্মরত ছিলেন। এবং সেই সময় যতটুকু জানা যায়, এডিসি জেনারেলদেরই দায়িত্ব ছিল রাজাকার বাহিনীকে রিক্রুট করা, তাদের বেতন ভাতা পরিশোধ করা, তাদের অন্যান্য ব্যবস্থাগুলি ডিসির পক্ষে এডিসি জেনারেল এই দায়িত্বটা পালন করে। এখন যদি আমরা বলি মহিউদ্দিন খান আলমগীর সাহেবকে যদি আমরা জিজ্ঞেস করি বা আওয়ামী লীগকে জিজ্ঞেস করি যে নোয়াখালীর থেকে ওই আগরতলা বর্ডারটা কতটুকু দূর, রাস্তা থেকে তো দেখা যায়, আমরা যখন এখনো যদি যাই চিটাগংয়ের দিকে কাঁটাতারের বেড়াতে আমরা দেখতে পাই, সেখানে কি তিনি মুক্তিযুদ্ধের পক্ষে গিয়েছিলেন? আমরা তো আগরতলা ট্রেনিং নিয়েছিলাম। ময়মনসিংহ থেকে হালুয়াঘাটের বর্ডারটা কতটুকু দূর তিনি তো জান নাই। তো এইরকম একজন রাজাকারকে স্বরাষ্ট্রমন্ত্রী রেখে আজকে আপনি কি যুদ্ধ কি মানবতা বিরোধী বিচার করবেন? এটা তো একটা দ্বৈত নীতি হলো। আওয়ামী লীগকে নিজেদেরকে পরিষ্কার হতে হবে, বিচার স্বচ্ছ করতে হবে, যাতে ভবিষ্যৎ প্রজন্মের কেউ এই বিচারের ব্যাপারে কোনো কথা বলতে না পারে। সেই বিচারকে আমি অন্তত বিএনপির অবস্থান যাই হোক, আমি সেই বিচারকে সমর্থন জানাবো।